হাই, আসসালামু আলাইকুম। যারা ইউকে তে ভিজিট ভিসায় অ্যাপ্লাই করতে চান তাদের যেসব ডকুমেন্ট লাগবে তা জেনে নিন। আপনার পাসপোর্ট এবং ট্রাভেল ডকুমেন্ট অবশ্যই বৈধ এবং তার অ্যাটলিস্ট মোর দ্যান 6 মান্থ তার মেয়াদ থাকতে হবে। এবং অনলাইনে আবেদন করতে হলে যেসব তথ্যগুলো জানা দরকার তার ভিতরে হচ্ছে পরিকল্পিত ডেট, কোন ডেটে আপনি যাবেন, কোথায় থাকবেন ইউকে তে, আপনার ভ্রমণের জন্য আনুমানিক কত খরচ হবে, আপনার বর্তমান বাসার ঠিকানা এবং কতদিন ধরে এখানে বসবাস করতেছেন, আপনার বাবা মার নাম যদি জানা থাকে, জন্ম তারিখ, আপনার বার্ষিক আয়, আপনার যে কোনো ফৌজদারি বা দেওয়ানি অথবা ইমিগ্রেশন অপরাধের যদি কোনো বিবরণ থাকে তাও অবশ্যই উল্লেখ করতে হবে। তবে জেনে রাখবেন, যদি রানিং কোনো ফৌজদারি কেস থাকে বা জটিল কোনো ইমিগ্রেশন ইস্যু থাকে, ভাইলেট করছেন, তাহলে সেক্ষেত্রে ভিসা দেওয়ার সম্ভাবনা খুবই কম। এবং আপনার পরিস্থিতির উপর নির্ভর করবে যে আপনার আর কি কি এভিডেন্স লাগতে পারে। যেমন আপনি 10 বছরের ভ্রমণের ইতিহাস লাগতে পারে, আপনার নিয়োগকর্তা যেখানে আপনি চাকরি করেন সেই ঠিকানা এবং টেলিফোন নাম্বার, আপনার সঙ্গীর নাম, যদি আপনার কোনো পার্টনার বা ওয়াইফ থাকে বা সঙ্গী থাকে যারা আসতে যাচ্ছে তাদের নাম, ঠিকানা, জন্ম তারিখ, পাসপোর্ট নাম্বার, আপনার ভ্রমণের খরচ বহনকারী ব্যক্তির নাম, যদি মনে হয় যে কেউ আপনাকে স্পন্সর করতেছে তাহলে তার নাম, ব্যাংক স্টেটমেন্ট, তারপর তার জবের এমপ্লয়মেন্ট লেটার এবং তার থেকে একটা ডিক্লারেশন থাকতে হবে, স্টেটমেন্ট, তো সেখানে সে ডিক্লেয়ার করবে যে আপনার সমস্ত খরচ সে চালাবে, এবং তার বাসার ঠিকানা আর যে বাসায় থাকবেন সে বাসার টেনেন্সি এগ্রিমেন্ট সহ জমা দিতে হবে। আচ্ছা, যদি কোনো যুক্তরাষ্ট্রে যদি কোনো পরিবারের সাথে থাকেন সেই পরিবারের সদস্যের নাম, ঠিকানা এবং পাসপোর্ট নাম্বার। আর যদি আপনার কোনো যদি 6 মাসের বেশি যদি আপনি ইউকে থাকতে চান সেক্ষেত্রে আপনার যক্ষ্মার টেস্ট লাগবে এবং সেটার কনফার্মেশন থাকতে হবে। যদি আপনি 6 মাসের বেশি ভিজিট করেন সেক্ষেত্রে আপনার মেয়াদ হতে হবে যে 2 বছর অথবা 5 বছর বা 10 বছরের অ্যাপ্লাই করতে পারেন। অবশ্য প্রথম যে অ্যাপ্লিকেশন করবেন সেক্ষেত্রে আপনি অবশ্যই 6 মাসের অ্যাপ্লিকেশন করবেন, অন্যথায় এটা রিফিউজ করতে পারে। আচ্ছা, যদি আপনি অন্য কোনো উদ্দেশ্যে ভিজিট করতে চান তাহলে আপনাকে অতিরিক্ত যেসব ডকুমেন্ট দিতে পারে, যদি পড়াশোনার জন্য আসতে চান 6 মাসের জন্য, অথবা মেডিকেল বা ট্রিটমেন্ট যদি আসতে চান সেটা 11 মাসের জন্য, অথবা কোনো একাডেমিশিয়ান হিসেবে যদি কোথাও লেকচার দিতে চান বা এক্সপার্ট হিসেবে, সেই জন্য আপনাকে হয়তো 30 দিনের ভিসা দিতে পারে। যদি কোনো চ্যারিটি সংগঠনের সাথে আসতে চান সেক্ষেত্রে আপনাকে 30 দিনের ভিসা দিতে পারে। অথবা যদি কোনো পারমিটেড পেইড এঙ্গেজমেন্টে আসতে চান সেজন্য আপনাকে ওই পারমিটেড যে এঙ্গেজমেন্ট যার সাথে হবে যে কোম্পানি, সেই কোম্পানির ডিটেলস এবং তাদের বিস্তারিত লাগবে। আর যদি কোনো ডকুমেন্ট আপনার যদি বাংলায় থাকে অবশ্যই সেগুলো ইংলিশে করে নেবেন, তা না হলে সেগুলোকে ওরা গ্রহণ করবে না। এবং যাদের দ্বারা আপনারা ট্রান্সলেট করাবেন সেইগুলো অবশ্যই সার্টিফাইড হতে হবে এবং তাদের কোম্পানি থাকতে হবে। আর বিস্তারিত জানতে হলে অবশ্যই আমাদেরকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আরো বিস্তারিত জানতে আপনারা আমাদেরকে ফলো করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।